আচ্ছা আমার দাদির যে অবস্থা দেখুন, আমার আমার বন্ধু নাহিদ ও দেখে আমার দাদিকে, আমার দাদির অবস্থা খুব খারাপ এবং তার এই বয়সে যে পরিমাণ তার রোগ বাসা বেঁধেছে, প্রেশার হাই, পালস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে তার একটাই কথা নাচবো নাচবো নাচবো। কিন্তু আমি যে ফিলোসফিতে মানে এখন আছি, মানে আমি আমার জীবনে যেটা ঘটে গেছে তারপরে আসলে আমি না পারবো না। মানে আমি অনেক স্টাডি করে দেখেছি যারা জীবনে বিয়ে করেনি তারা খুব হ্যাপি আছে। এই ফিলোসফির মানুষগুলো আসলে খুবই স্ট্রং জায়গা ওন করে, ঠিক আছে? মানে এই জন্য আমি বিয়ে করবো না। কিন্তু আমার দাদি বিয়ে 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 করতে করতে পাগল হয়ে গেছে, মানে সে হচ্ছে মানে সে মরে যাবে বিয়ে না করলে। এই জন্য আর কি অর্ণব আমাকে বুদ্ধি দেয় যে ও আপনি একটা শিশু, ও আপনাকে যা বলছে আপনি তাই করছেন নাকি? এগুলো তো সব ওর দোষ ছিল, ওর কথা ছিল, ঠিক আছে? এগুলো সবই ওর ছিল দোষ, তোর দোষ ছিল। স্বীকার কর। প্রজেক্ট ইনচার্জের জন্য যে আসার কথা ছিল সেইখানে সে মাঝখানে ঢুকে গেছেন। ও তার মানে দোষটা এখন আমার, শুনছেন? দোষটা এখন আমার। ঠিক আছে, আমি তো আমার আসলে এই বিপদটাও মারাত্মক একটা বিপদ। এই জন্যই আসলে এরপরও যদি আপনার ইচ্ছা হয় যে আপনি পুলিশ কেস কামারি করবেন তাহলে আমি। দাদি অসুস্থ, চাকরি কনফার্ম? জি কনফার্ম। 6 মাসের অ্যাডভান্স। অ্যাডভান্স ডিডে লিখিত? লিখিত। ডেট আজকেই করে ফেলবো। না আমি ওরকম ঝগড়াটে মেয়ে নই, কিন্তু আমার জন্য যদি আপনার দাদি সুস্থ থাকতে পারে আরো কিছুদিন, তাহলে কিছুদিনের জন্য আমিও না হয় অভিনয়টা করলাম।